আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত দয়া অনুগ্রহ আমাদের উপরে কত বেশি এর একটা ব্যাপকতা আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের 3টি সূরার 3টি আয়াতে 3টি স্তরে আল্লাহ ব্যাপকতা তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামত দয়া অনুদান অনুগ্রহ আমাদের উপরে কত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন এর একটা ব্যাপকতা তালিকা পেশ করেছেন 3টি সূরার 3টি স্তরে। প্রথম নম্বর স্তরে আল্লাহ রব্বুল আলামিন সূরা কাহফ 109 নম্বর আয়াতে কারিমার ভিতরে ঘোষণা করেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। কোরআনে কারিমের তেলাওয়াত শুনলে মুমিনদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়, বলতে হয় আল্লাহু আকবার। জোরে বলুন তো একবার আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে নবীজিকে সম্বোধন করে বলেন, কুল, হে নবী, পৃথিবীর উম্মতদেরকে জানায়া দেন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি। পৃথিবীর জমিনের মুমিন মুসলমান, আমি আল্লাহর বান্দারা, আমি আল্লাহর নিয়ামতগুলো গণনা করার জন্য, আমি আল্লাহর নিয়ামত দয়া নাজ নিয়ামত অনুগ্রহগুলো লিপিবদ্ধ করার জন্য, গণনা করার জন্য, লেখার জন্য পৃথিবীর জমিনে যতগুলো সমুদ্র রয়েছে, সাগর রয়েছে, এই সাগরের পানিগুলোকে যদি কলমের কালি বানায়, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি, এই কালি দিয়ে যদি আল্লাহর গুণগান, আল্লাহর কথাগুলো, নাজ নিয়ামত দয়া অনুগ্রহের কথাগুলো লেখা শুরু করে লিখতে লিখতে কলম ফুরিয়ে যাবে, সমুদ্রের পানি নামক কালিগুলো ফুরিয়ে যাবে। এরপরেও আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের কথা, অনুগ্রহের কথা লিখে লিখে কশিনকালেও শেষ করা যাবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এর সঙ্গে আরো যদি সমুদ্র যুক্ত করা হয় এরপরেও সম্ভব নয়। এটা হলো প্রথম নাম্বার স্তর। সম্মানিত ভাইরা রে আমার, দ্বিতীয় নাম্বার স্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান 27 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার স্তরে তার নিয়ামত দান অনুদান অনুগ্রহের কথাগুলোর ব্যাপকতা তুলে ধরলেন। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, হে পৃথিবীর মানুষ, তোমরা ভালো করে শোন, আমি আল্লাহর নিয়ামত, আমি আল্লাহর দয়া তোমাদের উপরে এত বেশি। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, আমি আল্লাহর অনুগ্রহ, আমি আল্লাহর দয়ার কথাগুলো লেখার জন্য পৃথিবীর জমিনে যতগুলো শাজারাতুন মানে গাছ, যতগুলো বৃক্ষ রয়েছে, সব বৃক্ষগুলোকে যদি তোমরা কেটে কেটে কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, এবং পৃথিবীতে যত সমুদ্র আছে সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুর, এর সঙ্গে আরো 7 পৃথিবীকে যুক্ত করো, যেই একটা পৃথিবী এরকম আরো 7টা পৃথিবীর 7টা সাগরের পানিকেও যদি যুক্ত করো, এই কালি দিয়ে কলম দিয়ে যদি আল্লাহ তাআলার নিয়ামত দয়া অনুদানের কথাগুলো লেখা শুরু করা হয়, লিখতে লিখতে কলম ফুরিয়ে যাবে, কালি নিঃশেষ হবে। নাফিদাত কালিমাতুল্লাহ,
আল্লাহর দয়ার কথা, আল্লাহর অনুগ্রহের কথা, আল্লাহর অনুগ্রহ দয়ার কথা লিখে লিখে বান্দা বান্দিরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। এটা হলো 2 নম্বর স্তর। প্রথম নম্বর স্তরে তো শুধু এক সমুদ্রের কথা, দ্বিতীয় নম্বর স্তরে আল্লাহ আরো 7 পৃথিবীর 7 মহাসমুদ্রকে যুক্ত করার কথা বললেন। সাবআতু আবহুর, 7 পৃথিবীর 7টা সাগর। সম্মানিত ভাইরা রে আমার, তৃতীয় নম্বর স্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে কারিমার অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের সর্বোচ্চ ব্যাপকতা বোঝাতে গিয়ে ঘোষণা করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, 1 সমুদ্র আর 7 সমুদ্র বলো কোনো কথা নয়। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা তামাম দুনিয়ার মানুষরা মিলে কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহর দয়া অনুগ্রহের কথা তোমরা লেখা শুরু করো, লিখতে লিখতে তোমাদের হায়াত ফুরিয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে, কিন্তু আমি আল্লাহর দয়ার কথা অনুগ্রহের কথা তোমরা লিখে লিখে শেষ করতে পারবা। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই জবান খুলে আমার সঙ্গে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين
قال النبي صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال النبي صلى الله عليه وسلم رخسار سے برقع کا ذرا رخسار سے برقع کا ذرا पर्दा उठा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो ऐ बहर करम सदक़ हुसैन ऐ बहर करम सदक़ हुसैन इब्ने अली का पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो पियासा हूँ मुझे शरबत दीदार पिला दो मैं दूर हूँ मजबूर हो ऐ मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो ये दुनियार শ্রেষ্ঠ আপন প্রাণ জননী মা মায়ের মতো আপন ভবে আর তো পাইবা না আর তো হবে না ঠিক না দুঃখিনী মায়ের কষ্টের কথা রাখিও স্মরণ ক্ষয় করিল মোদের লাগি সোনারি জীবন দুঃখিনী মায়ের কষ্টের কথা রাখিও স্মরণ ক্ষয় করিল মোদের লাগি সোনারি জীবন ছেলের জীবন বাঁচায় মায়ে ছেলের জীবন বাঁচায় মায়ে নিজে বাঁচে না মায়ের মহতো আপন ভবে আর তো পাইবা না আর তো হবে না আদর সোহাগ দিয়া বড় করিল বাহবা মায় সে মা বাহবা কবর দেশে কেন্দে বুক ভাষায় আদর সোহাগ দিয়া বড় করিল বাহবা মায় সে মা বাহবা কবর দেশে কেন্দে বুক ভাষায় সে মা বাবার জন্যে সন্তান সে মা বাবার জন্যে সন্তান কিছুই করলাম না মায়ের মহতো আপন ভবে
আর তো পাইবা না, আর তো হবে না। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল মাদিনা বালিকা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে আয়োজিত তৃতীয় বার্ষিকী ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা কোরআন ও হাদিসের অতন্দ্র প্রহরী, ইমানি চেতনায় উজ্জীবিত, বিপ্লবী চেতনায় অনুপ্রাণিত এক ঝাঁক ইসলাম প্রিয় তাওহীদি মুসলিম জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা সকলে আলোচনার সূচনায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া করে এই ফিতনার জামানায় দুনিয়ার সমস্ত কাজ কাম থেকে ফারেক করে সুন্দর পরিমোজিত গুনাহমুক্ত একটি জান্নাতি কাফেলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থতার সাথে আজকের এই মাহফিলে আসা এবং ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেছেন। এজন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে হৃদয় নিংড়ানো ভালোবাসা মিশ্রিত কণ্ঠে কালিমাতুশ শুকর ও সুজুদ আদায় করছি, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখানে যেই পরিমাণ লোক উপস্থিত হয়েছেন, শুকরিয়ার আওয়াজ কিন্তু সেই পরিমাণে হয় নাই। রাত গভীর হওয়ার কারণে কি আপনারা ঘুমিয়ে পড়েছেন? বলেন, ঘুমিয়ে পড়েছেন? ঘুম থেকে সজাগ হওয়ার ট্যাবলেট ওষুধ দিতে হবে নাকি? সম্মানিত ভাইয়েরা, রাত আসলে অনেক গভীর হয়ে গেছে, একটু মেহেরবানি করে অল্প সময়ের জন্য আমাকে একটু সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? অযথায় এমনিতেই মাহফিল থেকে উঠে গিয়ে পরিবেশটা নষ্ট করবেন না তো। একটি ঘন্টা আমাকে সময় দেন, এমন কিছু কথা বলবো যে কথাগুলো আমার জন্যও জরুরি, আপনাদের জন্যও জরুরি, মা বোনদের জন্যও জরুরি। প্রিয় কালীগঞ্জবাসী, আপনার কাছে জানতে চাচ্ছি, পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান আমরা বসবাস করছি, আমরা কেউ কি চোর? বলেন বলেন, এখানে যারা আছে আমরা কেউ কি ডাকাত? আমরা ছিনতাইকারী? মুসলমান চোর নয়, ডাকাত নয়, ছিনতাইকারী নয়, মুসলমান তো বীরের জাতি, সিংহের জাতি, ঠিক কিনা জোরে বলেন। এই মুসলমানদের আওয়াজে নারায়ে তাকবীরের স্লোগানে বদরের প্রান্তরে মাত্র 313 জন সাহাবী নারায়ে তাকবীরের স্লোগান তুলেছিল। 1000 কাফের মুশরিক বেঈমান লেজ গুটিয়ে বদরের প্রান্তর থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। আমরা তো সেই মুসলিম জাতি, আমরা বাংলাদেশের মানুষ, আমাদের স্বতন্ত্র ইতিহাস আছে। এই বাংলার জমিনে, সিলেটের জমিনে শাহজালাল মুজাররদি আমিনী রহমাতুল্লাহি আলাইহি রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদের সামনে দাঁড়িয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিয়েছিল। রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদ তছনছ হয়ে গিয়েছিল, ঠিক কিনা জোরে বলে। আমরা তো সেই মুসলিম জাতি, আমাদের হুঙ্কারে এই বাংলার জমিন থেকে বেশ্যা নারী তাসলিমা নাসরিন রাতের আধারে বোরকা পরে পলায়ন করতে বাধ্য হয়েছিল, ঠিক কিনা জোরে বলেন। এই মজলিসে সেই মুসলমান আছে না নাই? এই মাহফিলে কি এই এলাকার সব লোক এসেছে? মাহফিলে 2 শ্রেণীর মানুষ আসে নাই। এক শ্রেণীর মানুষ অসুস্থ, আসে নাই, ঠিক কিনা বলেন। আর এক শ্রেণীর মানুষ এমনিতেই আসে নাই। কেন আসে নাই? তাদেরকে কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা ওলামায়ে কেরামদেরকে তারা সহ্য করতে পারে না, ঠিক কিনা জোরে বলেন। আজকের এই মাহফিল থেকে এমন একটা আওয়াজ তুলবেন, আমাদের নারায়ে তাকবীরের স্লোগানের আওয়াজে, এই আওয়াজ যেন তাদের কান পর্যন্ত পৌঁছে যায়, তাদের আরামের ঘুমটা যেন হারাম হয়ে যায়। পারবেন না ইনশাআল্লাহ? আওয়াজ তোলেন তো দেখি, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপজ্জক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপজ্জক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ।
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক না? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, ঠিক কিনা জোরে বলেন? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো অনেক ঘরে ঘরে জ্বালাইছেন, এখন সংসদে জ্বালানো দরকার, ঠিক কিনা জোরে বলে? আল কোরআনের আলো সংসদে জ্বালো, নারায়ে তাকবীর। মোটামুটি ঘুমটা কিন্তু চলে গেছে, কি বলেন তাই না? আলহামদুলিল্লাহ। যতক্ষণ বসে থাকবেন মনমরা হয়ে বসে থাকবেন নাকি সজাগ থাকবেন? সজাগ থাকতে হবে। আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজা? দেখি তো কারা কারা খুশি হন নাই। অবস্থা, জোশের ঠেলায় হুঁশ হারিয়ে ফেলেছেন, তাকবীরের ঠেলায় আসলেই তো হুঁশ নষ্ট হয়ে গেছে। আমি এটা পরীক্ষা নিলাম আপনাদেরকে। ভাইরা আমার, মাহফিলে আসতে পেরে কারা কারা খুশি হয়েছেন? দু হাত উঁচু করে আল্লাহকে দেখা, হাত নামান। ভাইরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা ঠকছেন না জিতছেন? যারা এখনো কম্বল মোড়ানি দিয়ে ঘুমিয়ে আছে তাদের থেকে আপনারা লাভবান হয়েছেন না ক্ষতিগ্রস্ত হয়েছেন? কতটুকু লাভবান হতে পেরেছেন একটা হাদিস আপনাদেরকে শোনায়া আমার মূল আলোচনায় যেতে চাই। সময় দিতে পারবেন? আমি আপনাদের অবস্থা দেখে বুঝতে পারতেছি আপনারা কোরআনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, ওলামায়ে কেরামদেরকে ভালোবাসেন। প্রত্যেকের চেহারার দিকে আমি তাকাচ্ছি, আলহামদুলিল্লাহ একটা নূরের ঝলকানি দেখতে পাচ্ছি। আল্লাহু আকবার জোরে বলেন। এতে বোঝা যায় আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা জোরে বলেন? আপনারা কতটুকু লাভবান হতে পেরেছেন, আর যারা এখনো বাসায় কম্বল মোড়ানি দিয়ে ঘুমিয়ে আছে তারা কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে একটা হাদিস আপনাদেরকে শোনায় আলোচনায় যাব। সময় দিতে রাজি আছেন? আমি আমার রাহমাতুল লিল আলামিন বলেন, মাহফিল চলতে থাকে, জিকির চলতে থাকে, ফেরেশতারা একটা সেকেন্ডের জন্য ওঠাউঠি করে না, লড়াচড়া করে না, একটা মুহূর্তের জন্য তারা ওই স্থান ত্যাগ করে না। মাহফিল যখন শেষ হয়ে যায় প্রত্যেকটা মানুষ তাদের ঘর বাড়ির দিকে চলে যায়, বাসা বাড়ির দিকে চলে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ফেরেশতারা অন্য কোথাও যায় না, ওই মাহফিলের প্যান্ডেল থেকে সরাসরি আরশে আজিমে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়ে আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আল মদিনা বালিকা মাদ্রাসার হাফেজা ছাত্রীদের বোরকা প্রদান উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিলের প্যান্ডেল কায়েম হয়ে গিয়েছে। এই মাজলিসের ভিতরে আপনার কিছু বান্দারা একত্রিত হয়ে, মহিলা প্যান্ডেলে কিছু বান্দিরা একত্রিত হয়ে ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা, আপনার তাসবিহ পড়তেছে, আপনার বরত্ব ঘোষণা করতেছে, আপনার হামদ ও সানা, আপনার শুকরিয়া আদায় করতেছে, গুণকীর্তন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা মাযা ইয়াসআলুনি, আমার বান্দারা, আমার বান্দিরা কেন শুকরিয়া আদায় করে, কেন প্রশংসা করে, কেন গুণকীর্তন করে? মাযা ইয়াসআলুনি, আমার বান্দারা বান্দিরা আমার কাছে কি চায়? আল্লাহু আকবার। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনার বান্দারা বান্দিরা
মাহফিলে বসে, জিকিরের মজলিসে বসে একটা নয়, দুইটা নয়, দামি দামি তিনটা জিনিস চায়। আল্লাহু আকবার। কয়টা জিনিস চায়? তিনটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা বলো তিনটা জিনিস কি চেয়েছে? এক নম্বরে কি চেয়েছে বলো? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন এক নম্বরে আপনার বান্দারা, আপনার বান্দিরা হুম ইয়াসআলুনাকা জান্নাতাকা, আপনার কাছে আপনার বান্দারা, আপনার বান্দিরা আপনার কাছে জান্নাত চেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরা যারা এখানে আছি জান্নাত চাই কি চাই না? কারা কারা চাই হাত উঠাই। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত অপার। আল্লাহু আকবার বলেন। জান্নাতে পাবে তুমি হুর গিলমান যা চাবে, জান্নাতের সব নিয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। ঠিক না? আমরা জান্নাত চাই কি চাই না? এই কথাটাই আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ আপনার বান্দারা মাহফিলে বসে এক নম্বরে জান্নাত চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা বলো হাল রাউ জান্নাতি, আমার বান্দারে যে আমার কাছে জান্নাত চায় তারা কি জান্নাত নিজের চোখে দেখেছে নাকি? ফেরেশতারা বলবেন, ক্বালু লা ইয়া রাব্বি, তারা নিজের চোখে জান্নাত দেখে নাই, কিন্তু কোরআন ও হাদিসের থেকে ওলামায়ে কেরামদের জবান থেকে তারা জান্নাতের বিবরণ শুনে সুখের ঘর জান্নাতে যেতে চায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা শোনো, ফাকাইফা লাউ রাউ জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার বান্দারা বান্দিরা যদি জান্নাত একটাবার নিজের চোখে দেখতে পেত তাদের অবস্থাটা কেমন হয়ে যেত। জান্নাত এত সুন্দর করে আমি আল্লাহ সাজিয়েছি, এই জান্নাত যদি তারা একটাবার দেখতে পেত, জীবনে যতদিন দুনিয়ার জমিনে হায়াত পাইত, জান্নাত প্রবেশ করার জন্য সদা সর্বদা আল্লাহর কাছে জান্নাত চাইতো। সুবহান আল্লাহ বলেন, ফেরেশতারা বলো দুই নম্বরে কি চেয়েছেন? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনার বান্দারা বান্দিরা মাহফিলে বসে দুই নম্বরে হুম ইয়াস্তাজিরুনাকা মিন নারিকা, আপনার জাহান্নামের আগুন থেকে তারা মুক্তি চেয়েছে, পানা চেয়েছে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা হাল রাউ নারি, তারা কি জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুন নিজের চোখে দেখেছে নাকি? ফেরেশতারা বলেন, আল্লাহ, তারা নিজের চোখে জাহান্নামের শাস্তি, জাহান্নামের আগুন দেখে নাই, কিন্তু কোরআন হাদিসে জাহান্নামের বিবরণ শুনে তারা জাহান্নামকে বড় ভয় পায়, জাহান্নামের আগুনকে ভয় পায়, জাহান্নামের আগুন থেকে তারা বাঁচতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা ফাকাইফা লাউ রাউ নারি, তারা যদি জাহান্নামের আগুন একটাবার নিজের চোখে দেখতে পেত, তারা সদা সর্বদা জাহান্নাম থেকে পানা চাইতো এবং কান্না করত। কান্না করতে করতে চোখের পানি পড়তে পড়তে চোখে ঘা হয়ে যেত। এরপরেও পৃথিবীর জমিনের কোনো মানুষ জাহান্নামে প্রবেশ করতে চাইতো না, কারণ জাহান্নাম হলো চির শাস্তির জায়গা, কষ্টের ঘর। ঠিক কিনা বলে? আল্লাহ বলেন, ফেরেশতারা 3 নম্বরে কি চেয়েছে বলো? ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন আপনার বান্দারা বান্দিরা মাহফিলে এসে 3 নম্বরে হুম ইস্তাগফিরুনাকা, আপনার কাছে তওবা করেছে, ইস্তিগফার করেছে, নিজের গুনাহের জন্য আপনার কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা তো এই মুহূর্তে আল মাদিনা বালিকা মাদ্রাসার মাহফিল থেকে আরশে আজিমে চলে এসেছো, এখানে তো অন্য কোনো ফেরেশতা নাই, শুধু তোমরাই আমার সামনে। তোমাদেরকে আরশে আজিমের সামনে রেখে আমি আল্লাহ ঘোষণা করলাম, ওয়ালাহুম কদ গফারতু লাহুম, ওই মাজলিসে যারা বসেছে, পুরুষ প্যান্ডেল আর মহিলা প্যান্ডেলের ভিতরে যারা বসেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলকে ওসিলা বানায়া প্রত্যেকের জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। ওয়া আ'তাইতুহুম মা সাআলু, আর আমার বান্দারা বান্দিরা আমার কাছে যেই জান্নাত চেয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাহফিলকে ওসিলা বানায়া প্রত্যেকের জন্য এক একটা দামি দামি জান্নাত বরাদ্দ করে দিলাম। ওয়া আ'তাইতুহুম মা সাআলু ওয়া আজারতুহুম মিম্মা ইস্তাজারু, তারা যে আমার কাছে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চেয়েছে, পানাহ চেয়েছে, মাহফিলকে ওসিলা বানায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। ফেরেশতারা বলেন, আল্লাহ ফায়াকুলু রাব্বি ফীহিম ফুলানুন আবদুন খাত্তা ইন্নামা মাররাফা জালাসা মাআহুম, ওই মাজলিসে এমনও পাপী ব্যক্তি বসেছে যে মাহফিল শোনার জন্য আসে নাই, হয়তো কোনো কিছু ব্যবসা বাণিজ্য করার জন্য আসছে, হয়তো রাস্তা দিয়ে যেতেছে, হঠাৎ করে মাহফিল দেখেছে, একটু সময়ের জন্য তারা মাহফিলে বসেছে। আপনি কি ওই পাপী বান্দাকেও মাফ করে দিলেন নাকি? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহু কদ গফারতুহুমুল জুলাসাউহুম, ওই মাজলিসটা এমন দামি মাজলিস, ওই মাজলিসের ভিতরে যত পাপী বান্দা বসুক না কেন, আমি আল্লাহ মাহফিলের ওসিলায় সকলের জীবনের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে আমরা যারা মাহফিলে এসেছি কয়টা লাভ হয়েছে? 1 নাম্বার জান্নাত লাভ, 2 নাম্বার জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা, 3 নাম্বার আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ঠিক কিনা জোরে বলেন? আমরা পৃথিবীতে নামাজ পড়ি, রোজা করি, হজ যাকাত দান সাদাকা করি, উদ্দেশ্য কি? জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা এবং নিজের গুনাহগুলো মাফ করা। আর এখানে যে আমরা এসেছি, এই 3টা লাভ আমাদেরকে দিবেন কে? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন একটু হাত উঠান তো দেখি। এইবার মনে হয় একটু মনে মনে ভাবতেছেন, হুজুর একটু তো আলোচনা শুনছি, মনে হয় বাসায় চলে যাওয়া ভালো হয়। আমি তো বেশিক্ষণ সময় আপনাদেরকে কষ্ট দেবো না, অল্প টাইম, একটু ধৈর্য সহকারে বসেন, হাত নামান। সম্মানিত ভাইয়েরা, এবার আসি আমরা মূল আলোচনায়। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয় নম্বর আয়াত বাজান? 164। উক্ত আয়াতে কারিমার তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ বুঝতে হলে একটু মনোযোগ দিতে হবে। আমাদেরকে এখানে নিয়ে এসেছেন কে? বলেন বলেন। প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমরা কার অনুগ্রহ লাভ করছি? আমরা কার নেয়ামত ভক্ষণ করছি? আল্লাহর অনুগ্রহ ছাড়া, আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর নাজ নেয়ামত ছাড়া পৃথিবীর জমিনে কোনো একজন আল্লাহর বান্দা 1 সেকেন্ড বাঁচতে পারবে? বলেন বলেন, বাঁচতে পারবে? প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলার নেয়ামত আমাদের উপরে আছে না নাই?
কম না বেশি? কত বেশি? অনেক বেশি, হিসাব করে শেষ করা যাবে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামত, দয়া, অনুগ্রহ আমাদের উপরে কত বেশি, এর একটা ব্যাপকতা আল্লাহ তাআলা এই কোরআনে কারিমের 3টি সূরার 3টি আয়াতে 3টি স্তরে আল্লাহ ব্যাপকতা তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত, দয়া, অনুদান, অনুগ্রহ আমাদের উপরে কত বেশি, কত বেশি, আল্লাহ পাক রব্বুল আলামিন এর একটা ব্যাপকতা তালিকা পেশ করেছেন 3টি সূরার 3টি স্তরে। প্রথম নম্বর স্তরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফ 109 নম্বর আয়াতে কারিমার ভিতরে ঘোষণা করেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। কোরআনে কারিমের তেলাওয়াত শুনলে মুমিনদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। বলতে হয় আল্লাহু আকবার। জোরে বলুন তো একবার আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে নবীজিকে সম্বোধন করে বলেন, কুল, হে নবী, পৃথিবীর উম্মতদেরকে জানায়া দেন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি। পৃথিবীর জমিনের মুমিন মুসলমান, আমি আল্লাহর বান্দারা, আমি আল্লাহর নেয়ামতগুলো গণনা করার জন্য, আমি আল্লাহর নেয়ামত, দয়া, নাজ, নেয়ামত, অনুগ্রহগুলো লিপিবদ্ধ করার জন্য, গণনা করার জন্য, লেখার জন্য, পৃথিবীর জমিনে যতগুলো সমুদ্র রয়েছে, সাগর রয়েছে, এই সাগরের পানিগুলোকে যদি কলমের কালি বানায়, লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি, এই কালি দিয়ে যদি আল্লাহর গুণগান, আল্লাহর কথাগুলো, নাজ, নিয়ামত, দয়া, অনুগ্রহের কথাগুলো লেখা শুরু করে, লিখতে লিখতে কলম ফুরিয়ে যাবে, সমুদ্রের পানি নামক কালিগুলো ফুরিয়ে যাবে। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের কথা, অনুগ্রহের কথা লিখে লিখে কশিন কালেও শেষ করা যাবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, এর সঙ্গে আরো যদি সমুদ্র যুক্ত করা হয় এরপরেও সম্ভব নয়। এটা হলো প্রথম নাম্বার স্তর। সম্মানিত ভাইরা রে আমার, দ্বিতীয় নাম্বার স্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমান 27 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার স্তরে তার নিয়ামত, দান, অনুদান, অনুগ্রহের কথাগুলোর ব্যাপকতা তুলে ধরলেন। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, হে পৃথিবীর মানুষ, তোমরা ভালো করে শোন, আমি আল্লাহর নেয়ামত, আমি আল্লাহর দয়া তোমাদের উপরে এত বেশি। ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, আমি আল্লাহর অনুগ্রহ, আমি আল্লাহর দয়ার কথাগুলো লেখার জন্য পৃথিবীর জমিনে যতগুলো শাজারাতুন মানে গাছ, যতগুলো বৃক্ষ রয়েছে, সব বৃক্ষগুলোকে যদি তোমরা কেটে কেটে কলম বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু, এবং পৃথিবীতে যত সমুদ্র আছে সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানাও, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুর, এর সঙ্গে আরো 7 পৃথিবীকে যুক্ত করো, যেই একটা পৃথিবী এরকম আরো 7টা পৃথিবীর 7টা সাগরের পানিকেও যদি যুক্ত করো, এই কালি দিয়ে, কলম দিয়ে যদি আল্লাহ তাআলার নেয়ামত, দয়া, অনুদানের কথাগুলো লেখা শুরু করা হয়, লিখতে লিখতে কলম ফুরিয়ে যাবে, কালি নিঃশেষ হবে। নাফিদাত কালিমাতুল্লাহ,
আল্লাহর দয়ার কথা, আল্লাহর অনুগ্রহের কথা, আল্লাহর অনুগ্রহ দয়ার কথা লিখে লিখে বান্দাবান্দিরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। এটা হলো 2 নম্বর স্তর। প্রথম নম্বর স্তরে তো শুধু এক সমুদ্রের কথা, দ্বিতীয় নম্বর স্তরে আল্লাহ আরো 7 পৃথিবীর 7 মহাসমুদ্রকে যুক্ত করার কথা বললেন। সাবআতু আবহুর, 7 পৃথিবীর 7টা সাগর। সম্মানিত ভাইরা রে আমার, তৃতীয় নম্বর স্তরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 34 নম্বর আয়াতে কারিমার অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের সর্বোচ্চ ব্যাপকতা বোঝাতে গিয়ে ঘোষণা করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ, এক সমুদ্র আর 7 সমুদ্র বলো কোনো কথা নয়। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা তামাম দুনিয়ার মানুষরা মিলে কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহর দয়া অনুগ্রহের কথা তোমরা লেখা শুরু করো, লিখতে লিখতে তোমাদের হায়াত ফুরিয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে, কিন্তু আমি আল্লাহর দয়ার কথা অনুগ্রহের কথা তোমরা লিখে লিখে শেষ করতে পারবা। আল্লাহর অনুগ্রহ দয়া আমাদের উপরে আছে না নাই? আল্লাহ এই কোরআনে কারিমের প্রতিটা সূরায় সূরায়, প্রতিটা পারায়, প্রতিটা পৃষ্ঠায় আল্লাহ তার নিয়ামতের কথা বললেন, অনুগ্রহের কথা বললেন। তবে লক্ষণীয় বিষয় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো অনুগ্রহের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা খোটা দেন নাই, গর্ব করেন নাই, অহংকার করেন নাই। আচ্ছা বলুন তো, পৃথিবীতে একজন যদি অহংকার করার যোগ্যতা রাখেন, তিনি কে? আমরা মানুষ হয়ে আসলে অহংকার করি, অহংকার আমাদের পক্ষে শোভা পায় না, কারণ অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। আল্লাহই সব কিছু দেন, অহংকার করার মালিকও আল্লাহ, ঠিক কিনা জোরে বলে। আল্লাহ তাআলা কোনো গর্ব করেন নাই, অহংকার করেন নাই, খোটা দেন নাই। কিন্তু ভাইরা আমার, একটি মাত্র অনুগ্রহ করার পরে আল্লাহ তাআলা খোটা দিয়েছেন, গর্ব করেছেন, অহংকার করেছেন। তাহলে বোঝা গেল, যেই অনুগ্রহ করার পরে আল্লাহ গর্ব করলেন, খোটা দিলেন, অহংকার করলেন, সেই অনুগ্রহটা ছোট না বড়? ছোট না বড়? দামি না কম দামি? সেই অনুগ্রহটা কি জানার দরকার আছে না নাই? সেই অনুগ্রহের কথাই আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া يزكيهم ويعلمهم الكتاب والحكمة। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে লাকাদ শব্দ ব্যবহার করলেন। উলামায়ে কেরাম এখানে আছেন, তারা সহজে বুঝবেন। ব্যাকরণগত দিক থেকে লাকাদ শব্দটার লাম হরফটা হলো তাকিদ যুক্ত, কদ এটাও ব্যাকরণগত দিক থেকে তাকিদ, অর্থাৎ আল্লাহ তাআলা আয়াতের শুরুতে ডাবল তাকিদ যুক্ত করলেন। কেন? আল্লাহর কথা মিথ্যা এজন্য নাকি? আল্লাহর কোনো কথা মিথ্যা? আল্লাহ কোরআনে যা বলেছেন কোনো মিথ্যা বলেছেন নাকি? না না মুসলমান, আল্লাহর কোনো কথা মিথ্যা নয়, বরং আল্লাহ তাআলা ডাবল তাকিদ ব্যবহার করলেন। এর মূল কারণ হলো, আল্লাহ তাআলা যেই অনুগ্রহ করার পরে আল্লাহ খোটা দিবেন, গর্ব করবেন, অবশ্যই সেটা দামি অনুগ্রহ, ঠিক কিনা বলেন? এই দামি অনুগ্রহের কথাটা আল্লাহ প্রকাশ করার সময় আল্লাহ তাআলা অহংকার করে, খোটা দিয়ে আয়াতের শুরুতে লাকাদ শব্দ ব্যবহার করে তাকিদ যুক্ত করে আল্লাহ তাআলা কথাটা জোর দিয়ে বোঝাতে চাচ্ছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহু আকবার। হে পৃথিবীর মানুষ, ভালো করে শোন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহ, আমি আল্লাহ মুমিন মুসলমানদের উপরে বড় দয়া করেছি। আল্লাহু আকবার বলেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি আল্লাহ মুমিন মুসলমানের উপরে বড় অনুগ্রহ করেছি। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ অনুগ্রহ করেছি। আমি আল্লাহ যদি এই অনুগ্রহ না করতাম, পৃথিবীর বান্দা বান্দিরা এই দামি নিয়ামতটা তারা পাইতো না। সুবহানাল্লাহ বলেন।
আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি কোন দয়া করেছেন, কোন অনুগ্রহ করার পরে আপনি খোঁটা দিচ্ছেন, গর্ব করছেন, অহংকার করছেন, আল্লাহ তাআলা সে জবাবটাও দিয়েছেন, ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, হে পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝে তোমাদেরই মধ্য থেকে একজন নবী প্রেরণ করেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। যাকে আমি আল্লাহ তাআলা 4টা মিশন বাস্তবায়নের জন্য দুনিয়ায় পাঠালাম। 1 নম্বর মিশন হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবীজি দুনিয়ার জমিনে যাবেন, তার উপরে যে কিতাব নাজিল হবে এই কিতাব থেকে তিনিও তেলাওয়াত করবেন, উম্মতদেরকেও কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দিবেন। ওয়ায়ুযাক্কিহিম, এই তেলাওয়াতের আলো দিয়ে, কোরআনের আলো দিয়ে পাপযুক্ত, কুলুষিতযুক্ত, গুনাহযুক্ত অন্তরগুলোকে পবিত্র করবেন, পরিশোধিত করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, কোরআনে কারীমের তাফসীরের জ্ঞান, ব্যাখ্যা বিশ্লেষণের জ্ঞান নবীজি উম্মতদেরকে শিক্ষা দিবেন। 4 নম্বর মিশন হলো ওয়াল হিকমা, তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে হাদিসের জ্ঞান শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ বলেন। 4টা মিশন নিয়ে যেই নবীকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠালাম, এই নবীকে মুমিন মুসলমানদের উপরে পাঠিয়ে দিয়ে মুমিন মুসলমানদের উপরে আমি আল্লাহ বড় দয়া করেছি। আমাদের নবী আমাদের জন্য বিরাট বড় অনুগ্রহ, দয়া কার পক্ষ থেকে বলেন? বলেন বলেন বলেন, কার পক্ষ থেকে? আমাদের নবীর উম্মত আমরা হতে পেরেছি, এজন্য খুশি না বেজার? বলেন, কারা কারা খুশি হয়েছেন? হাত উঠান তো দেখি, হাত নামাই। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে শোভেছ পরাণ, কেমন মুসলমান তুমি? বলেন বলেন, কেমন মুসলমান তুমি? কেমন মুসলমান তুমি? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, ঠিক না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি? আল্লাহ তাআলা যে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন, এটা দয়া কার বলেন? আল্লাহ তাআলার নবীর, অর্থাৎ আমাদের নবীর আমরা উম্মত হয়েছি, এজন্য কি আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করেছিলাম, আবেদন করেছিলাম? মুরব্বী বাজানরা মনে হয় আবেদন করছেন, যুবক ভাইরা, ছোট ছোট ভাইরা, কেউ আবেদন করি নাই। বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ তাআলা আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন, এটা কার দয়া? জোরে বলেন। অথচ আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটা পয়গম্বর আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া আপনার হাবিবুল্লাহ, আপনার দোস্ত আখিরি নবীর উম্মত যদি বানাতেন, বড় সৌভাগ্যবান হয়ে যেতাম। আমরা কোনোদিন দোয়া করি নাই, নবীরা দোয়া করছেন, কোন নবীর দোয়া কবুল হয় নাই? শুধু একজন নবীর দরখাস্ত, দোয়া কবুল হয়েছে। বলেন তো সেই নবীর নাম কি? অনেকে বলতে পারছেন মারহাবা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার মানে বোঝা যায় কোরআন হাদিসের জ্ঞান আপনাদের ভিতরে আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সম্মানিত ভাইরা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন এই দোয়াটা করলেন আর কখন কবুল হলো একটু জানার দরকার আছে না নাই? একটু বলবো কি? অবাক হওয়ার ঘটনা। সম্মানিত ভাইরা রে আমার, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের প্রচার করার জন্য দাওয়াতি কাজে বের হয়েছেন। পাহাড়ি রাস্তা, সরু পথ, সংকীর্ণ পথ, পথ অতিক্রম করতেছেন, রওনা করেছেন। হঠাৎ করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখলেন রাস্তার পাশে অসংখ্য পাথরের ভিড়ে একটা বড় মার্বেল পাথর দেখা যায়। এত সুন্দর একটা পাথর দেখা যায়, যেই পাথরটার রূপ হলো একেবারে সাদা ধবধবে। সুবহানাল্লাহ বলেন।
ঈসা পয়গম্বর পাথরি এলাকায় দাওয়াতি কাজ করেন, পাথর জীবনে অনেক দেখেছেন, কিন্তু এত সাদা ধবধবে সুন্দর আকর্ষণীয় পাথর পয়গম্বর কোনোদিন দেখে নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে দাঁড়িয়ে শুধু পাথরের দিকে তাকাচ্ছেন আর আল্লাহকে বলতেছেন, আল্লাহ গো, এই পাথরটা এত সুন্দর রূপ লাবণ্য পেল কিভাবে, এত সুন্দর হলো কিভাবে? জীবনে অনেক পাথর দেখলাম, এটা তো সবচেয়ে বেশি সুন্দর। আল্লাহ তাআলা বললেন, ঈসা রে, তুমি পাথরের বাইরের রূপটা দেখেই তো বড় আশ্চর্য হয়ে গেছো। পাথরের ভিতরের বিষয়টা, পাথরের ভিতরের দৃশ্যটা যদি একবার দেখতে পেতে, তাহলে তুমি আরো আশ্চর্য হয়ে যেতে, বড় অবাক হয়ে যেতে। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর আল্লাহর কাছ থেকে এই কথা শোনার পরে আল্লাহকে ডাক দিয়ে বলতে লাগলেন, আল্লাহ গো, বাইরের রূপটাও এত সুন্দর, না জানি ভিতরের রূপটা কত সুন্দর, একটু দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, ঈসা, তোমার হাতের মধ্যে যেই লাঠি রয়েছে, এই লাঠি দিয়ে পাথরের মাঝখানে আঘাত করবা, পাথরটা দ্বিখণ্ডিত হবে, ভিতরের সেই দামি সম্পদটা দেখতে পারবা। আল্লাহু আকবার বলেন। তো লাঠি দিয়ে পাথরে আঘাত করলে পাথর ভাঙবে না লাঠি ভাঙবে? লাঠি ভাঙবে। অথচ আল্লাহ যখন হুকুম করে তখন কি লাঠি ভাঙবে না পাথর ভাঙবে? পাথর। এইরারে আমার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের ভিতরে যে লাঠি রয়েছে, লাঠি দিয়ে পাথরের মাঝখানে আঘাত করলেন। আল্লাহর হুকুমে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। ঈসা পয়গম্বর তাকায় দেখলেন, পাথরের ভিতরে একজন যুবক আল্লাহর বান্দা, সাদা পাঞ্জাবি পরিহিত, পাগড়ি পরিহিত, জুব্বা পরিহিত, যায় নামাজের মুসল্লায় সিজদায় পড়ে, আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে আছে। এই অবস্থা দেখার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। জীবনে অনেক পাথর দেখেছি, এই পাথরের ভিতরটাও দেখলাম। পাথরের ভিতরে এই আল্লাহর বান্দা যুবক ঢুকলো কেমনে? এই পাথরে তো কোনো দরজা নাই, জ্বালানো নাই, ছিদ্র নাই, ঢুকলো কেমনে? আশ্চর্য হওয়ার কথা কিনা? আশ্চর্য হয়ে গেছে। এটাকে ভিতরে ঢুকলো কেমনে? কারণ দরজা নাই, জ্বালানা নাই, ছিদ্র নাই, ঢোকা যায়? বলেন, জানালা ছাড়া, দরজা ছাড়া পাথরে কি এমনি এমনি ঢোকা যায়? যায় না। সম্মানিত ভাইরা আমার, এবার পয়গম্বর ঈসা আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, এই বান্দাটা ভিতরে ঢুকলো কেমনে একটু জানতে চাই। আল্লাহ বলেন, ঈসা রে, তুমি আর আমার কাছে জানতে চেও না। আমার বান্দা কিছুক্ষণ পর নামাজের মধ্যে সালাম ফেরাবে, আমার বান্দা যুবককে প্রশ্ন করবা, আমার বান্দা সব প্রশ্নের জবাব দিয়া দিবে। আল্লাহু আকবার। কিছুক্ষণ পর আল্লাহর বান্দা ডানে বামে সালাম ফেরালেন। আল্লাহর পয়গম্বর ঈসা ডাক দিয়ে বললেন, হে আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, তুমি এই পাথরের ভিতরে ঢুকলা কেমনে? এই পাথরের ভিতরে তুমি ঢুকলা কেমনে? এই পাথরের ভিতরে কতদিন থেকে তুমি অবস্থান করতেছো? এখানে খাও কি, পরো কি, কিভাবে চলো? ঈসা পয়গম্বর প্রশ্ন করলেন। সম্মানিত ভাইরা রে আমার, গভীর মনোযোগ। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, হে পয়গম্বর শোনেন, আমি একজন যুবক বান্দা, এই পাথরের ভিতরে একদিন নয়, 2 দিন নয়, 400 বছর থেকে আল্লাহর গোলামি করি। কত বছর? 400 বছর। ঈসা পয়গম্বর কয়, 400 বছর হলে তো তুমি বুড়া হয়ে যেতে। তোমার চেহারা দেখতেছি এখনো 20-30 বছরের যুবক। তুমি 400 বছর এখানে কেমনে ইবাদত করলা? খাও কি, কিভাবে এখানে আছো? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বললেন, পয়গম্বর ঈসা, তাকায় দেখেন জায়নামাজের সামনে আনসিজন কিছু মৌসুমী ফল দেখা যায়। সুবহানাল্লাহ বলেন না। পয়গম্বর ঈসা তাকায় দেখলেন একটা ফলের ঝুড়ি দেখা যায়, জান্নাতি ফল সেখানে রয়েছে। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বললেন, হে পয়গম্বর ঈসা, এই যে ফলগুলো দেখা যায়, এগুলো দুনিয়ার জমিনে কোনো আম নয়, কাঁঠাল নয়, লিচু নয়, আঙ্গুর নয়, এগুলো স্বয়ং জান্নাতি ফল। আল্লাহ তাআলা একজন ফেরেশতার মাধ্যমে প্রতিদিন 3 বেলা আমার জায়নামাজের সামনে রেখে যায়। এই অবস্থা শোনার পরে ঈসা পয়গম্বর মাথায় হাত দিয়ে কয়,
এই পৃথিবীতে যদি কোনো কামিয়াব বান্দা থাকে, কবুলিয়াত বান্দা থাকে, তো আমি ঈসাও নই, এই আল্লাহর বান্দা যুবক। ঠিক কিনা জোরে বলেন? এখানে এত দিন ইবাদত করতেছে, আমি নবী হয়ে রাজনীতির টেনশন করতে হয়, পরিবারের টেনশন করতে হয়, আমার উম্মতের টেনশন করতে হয়। এই যুবক কোনো টেনশন নাই, বাবা মার টেনশন নাই, স্ত্রী সন্তানের টেনশন নেই, নির্দ্বিধায় 400 বৎসর ইবাদত করতেছে। এটা সহজ কথা? সহজ কথা নয়। সম্মানিত ভাইরা রে আমার, গভীর মনোযোগী ঈসা পয়গম্বর যুবককে প্রশ্ন করলেন, যুবক তুমি এই বুজুর্গি কেমনে পেয়েছো একটু বলো। এই বুজুর্গি তুমি কেমনে পেয়েছো? এই কবুলিয়াত কিভাবে হয়েছো আল্লাহর কাছে মাকবুল বান্দা তুমি? আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বললেন, পয়গম্বর ঈসা, এই বুজুর্গি আমি পেয়েছি আমার বৃদ্ধা মায়ের দোয়ার বদৌলতে। বলে, তোমার মা কি দোয়া করেছে, কেমনে দোয়া করেছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার মা কেমনে তোমাকে দোয়া করেছে বলো। সম্মানিত ভাইরা রে আমার, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বললেন, হে পয়গম্বর ঈসা, আমার মা পৃথিবীতে যখন আমাকে ভূমিষ্ঠ করলেন, জমিন থেকে আমার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছে। একমাত্র মা আমার রয়েছে, আমার কোনো ভাই নাই, কোনো বোন নাই, একমাত্র সন্তান আমি এবং আমার মা। আমার মা অসুস্থ হয়ে গেল। আমার মা এমন অসুস্থতার মধ্যে কোনো ডাক্তারি চিকিৎসা, কবিরাজের চিকিৎসা কোনো কাজ হচ্ছে না। এক পর্যায়ে আমার মা পুরো শরীরটায় পোকা ধরে দিয়েছে, পচে গিয়েছে, দুর্গন্ধ শুরু হয়েছে। এলাকার সব মানুষরা আমাকে বলতে লাগলো, যুবক, তোমার মাকে তুমি কোনো একটা জঙ্গলে ফেলায় দিয়ে আসো, তোমার মায়ের শরীর থেকে যে দুর্গন্ধ বাহির হয়, এই দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। কিন্তু ভাইরা আমার, যারা খাঁটি সন্তান, তারা কি মা বাবাকে কোনো দিনের জন্য আঘাত দিতে পারে না? কি জোরে বলেন? যারা আসল প্রকৃতপক্ষে যারা কামিয়াব সন্তান, তারা কোনোদিন বাবা মাকে গালি দিতে পারে না, বাবা মার সামনে শব্দটাও বলতে পারে না। আল্লাহর বান্দা যুবক মায়ের খেদমত করতেছিলেন। এলাকার মানুষরা একেবারেই বিরক্ত হয়ে গিয়েছিল দুর্গন্ধে, কিন্তু আল্লাহর বান্দা যুবক খেদমত করেই যাচ্ছেন। মায়ের গোসল করায় দেয়, খেদমত করে। আমার ভাইরা, সেই জনম দুঃখিনী মা একদিন আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেছিল, আল্লাহ, যেই সন্তান আমি অসুস্থ মাকে ভুলে যায় নাই, আল্লাহ এই সন্তানটাকে আপনি এমন একটা পুরস্কার দিবেন, যেই পুরস্কারটা কিয়ামত পর্যন্ত যতদিন মানুষ দুনিয়াতে আসবে, আমার সন্তানের মতো কামিয়াব যেন কোনো বান্দা না হয়। সুবহানাল্লাহ জোরে বলে। মায়ের দোয়া কি বিফলে যায় নাকি? বাবা মার দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছতে মাঝখানে কোনো পর্দা থাকে? যে যুবকরা বাবা মাকে গালি দাও, হে যুবক, তোমাদেরকে বলছি, বাবা মাকে গালি দাও। বাবা মা যদি বলে, সন্তানটা ধ্বংস হয়ে যাক, এই সন্তানটা ধ্বংস হতে একটা সেকেন্ড লাগবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য যুবক ভাই, বাবা মাকে কোনো সময়ের জন্য কষ্ট দিবেন না। সম্মানিত ভাইরা রে আমার, গভীর মনোযোগ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর বান্দাকে প্রশ্ন করলেন, বান্দা, হে আল্লাহর বান্দা, বলো, আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে বেশি নেকি কামাই করেনেওয়ালা বান্দা থাকলে তুমি একমাত্র পাথরের ভিতরের যুবক। কারণ 400 বৎসরের ইবাদত তো সহজ কথা নয়। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আপনি আমার 400 বৎসরের ইবাদত দেখে আশ্চর্য হয়েছেন, আশ্চর্য হবেন না। আপনার পরে একজন নবী দুনিয়ার জমিনে আসবে, যেই নবীর সম্মান, যেই নবীর মর্যাদা এত বেশি হবে, যেই নবীর উম্মতের সম্মান মর্যাদা এত বেশি হবে। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর ঈসা, আপনার পরে যেই উম্মতেরা আসবে, যেই নবী আসবে, যেই উম্মতেরা আসবে, তারা এক একটা রাত পাবে। একটা রাত ইবাদত করলে 1000 মাস, তার মানে 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব পাবে। আল্লাহু আকবার জোরে বলেন। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। একটা রাত ইবাদত করলে 1000 মাস অপেক্ষা উত্তম, তার মানে হলো 83 বছর 4 মাস ইবাদত করার সওয়াব পাওয়া যায়। ঠিক কিনা বলেন?
আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বললেন, পয়গম্বর এই আপনি শোনেন, মুহাম্মাদের উম্মতের এত সম্মান এত মর্যাদা হবে, তারা একটা রাত পাবে লাইলাতুন নিসফি মিন শাবান, একটা রাত ইবাদত করলে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহগুলো মাফ করে নিতে পারবেন। ওই রাত্রে দান করলে দান কবুল হবে, ওই রাত্রে ইবাদত করলে ইবাদত কবুল হবে। এত দামি দামি নিয়ামত শেষ উম্মতেরা পাবে। আল্লাহু আকবার বলেন। শেষ নবীর উম্মতের একটা দিন পাবে শুক্রবার, জুমার দিনে, এতটাই দামি দিন। জুমার দিনে কোনো আল্লাহর বান্দা পাক পবিত্র হয়ে মসজিদে আসবে, নামাজ শেষ করে বাসায় যাবে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল্লাহ তাআলা তার আমল নামায় ছোট বড় সব গুনাহগুলো মাফ করে দেয়। এত দামি হবে আখির নবীর উম্মতের জিন্দেগি। এ কথা শোনার পরে, এই ফজিলতের বয়ান শোনার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথেই কাঁধ থেকে রুমালটা যায় নামাজ বানায়া সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ আমাকে নবী না বানাইয়ে সেই নবীর উম্মত যদি বানাতেন আমি সৌভাগ্যবান হয়ে যেতাম। আল্লাহ বললেন, ঈসারে পৃথিবীতে যত পয়গম্বর প্রেরণ করলাম 4 জন নবীকে সম্মানিত করেছি, তার মধ্যে তোমাকেও সম্মানিত করেছি। 4টা কিতাব, তাওরাত, জাবর, ইনজিল, কোরআন, 4টা কিতাবের ভিতরে একটা কিতাবও তোমাকে দিয়েছি। তোমাকে এত সম্মান দান করলাম, পৃথিবীতে তোমাকে বাবা ছাড়াই সন্তান ভূমিষ্ঠ করে দিলাম। ঠিক কিনা জোরে বলেন। ঈসা আলাইহিস সালামের কোনো বাবা আসেনি? বলেন, এখন কি মনে করবেন বাপ ছাড়া যারা হয় এরা জারজ? আল্লাহ পারেন কিনা বলেন তো? আদম আলাইহিস সালামের বাবার নাম কি? বলতে পারবে না। যেই আল্লাহ বাবা ছাড়া আদমকে বানাতে পারে, সেই আল্লাহ বাবা ছাড়া মারিয়ামের গর্ভে ঈসাকে পাঠাতে পারেন কি পারেন না? সম্মানিত ভাইরা রে আমার, আল্লাহ বলেন, ঈসারে তোমার যখন জন্ম হয়ে গেল, তুমি যখন ভূমিষ্ঠ হলেন, তোমার মার চরিত্রের মধ্যে সবাই কলঙ্ক লেপন শুরু করলো, কালিমা লেপন শুরু করলো, সবাই গালিগালাজ শুরু করলো। মনে হয় মারিয়াম আলাইহিস সালাম কোনো অঘটন ঘটিয়েছে, কোনো চরিত্রহীনতার কাজ করেছে, নইলে সন্তান হলো কেমনে? সবাই যখন তোমার মায়ের চরিত্র নিয়ে কানাঘোষা করতেছে, আমি আল্লাহ তাআলা তুমি ঈসা আলাইহিস সালামের 3 দিনের শিশুর জবান খুলে দিয়ে তুমি তোমার মায়ের পক্ষে সতীত্বের সাক্ষী দিতে পেরেছো। আল্লাহু আকবার। পৃথিবীতে যেই ছোট ছোট সন্তানরা জন্মের পরে কথা বলেছে, এর মধ্যে একজন হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলেন, ঈসারে সব নবী দোয়া করেছে, কারো দোয়া কবুল করি নাই। তুমি যেহেতু এতিম, আমি আল্লাহ এতিমকে ভালোবাসি, নবীও এতিমকে ভালোবাসবেন। ঠিক কিনা বলেন? আমার নবী তো এতিমের বন্ধু ছিলেন। ঠিক কিনা জোরে বলেন? বিশ্ব নবী তিনি এতিমকে ভালোবাসবেন, সুতরাং আমার হাবিব যেহেতু এতিমকে ভালোবাসে, আমি আল্লাহ তো এতিমকে ভালোবাসি। যাও যাও, আমি আল্লাহ তোমাকে এতিম হিসাবে আখিরি নবীর উম্মতের কাতারে তোমাকেও কবুল করে নিলাম। আল্লাহু আকবার। এই সময় দোয়া করেছেন, কবুল হয়েছে। আপনারা কখন দোয়া করেছেন বলেন তো? রাসেল ভাই কখনো দোয়া করেছেন? মুরব্বী বাজানরা দোয়া করেছেন, আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উম্মত বানান? কোনোদিন দোয়া করিনি, অ্যাপ্লিকেশন করি নাই। আল্লাহ তাআলা বিনা দরখাস্তে, বিনা অ্যাপ্লিকেশনে আমাদেরকে আখিরি নবীর উম্মত বানিয়েছেন। খুশি না বেজার? বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে আমাদের সম্মান বাড়ছে না কমছে? জোরে বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। এই পৃথিবীতে যতগুলো নবী আগমন করেছে, সব নবীদের উপরে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এবং পৃথিবীতে আদম থেকে ঈসা পর্যন্ত যত উম্মত আগমন করেছেন, ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম, আখিরি নবীর উম্মত তথা বিশ্ব নবীর উম্মত মানে আমরা, আমাদের ব্যাপারে আল্লাহর নবী ঘোষণা করেছেন, আমার উম্মতরা সমস্ত উম্মতের উপরে শ্রেষ্ঠ উম্মত। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে আমাদের সম্মান বহু গুণে বৃদ্ধি পেয়েছে। আল্লাহর নবী বলেন, নাহনুল আখিরুনাল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহু আকবার।
দুনিয়াতে আসার ক্ষেত্রে আমি এবং আমার উম্মতেরা সবার শেষে এসেছে, কিন্তু কিয়ামতের ময়দানে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে প্রথম কাতারে সামনের দিকেই থাকবে মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার নবী এবং আমরাই প্রথম কাতারে থাকবো। আল্লাহু আকবার। খুশি না বাজার? সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে আমাদের কত সম্মান একটু দেখেন। আল্লাহর নবীর কত সম্মান। ও যুবক, ও বৃদ্ধা বাবা, পর্দার অন্তরালের মা, আমাদের নবীর সম্মান কত বেশি একটু চিন্তা করেন। আল্লাহ যেই কালিমা আমাদেরকে দিয়েছেন, কালিমা পারেন কে কে? হাত উঠান তো দেখি। কালিমা তৈবা পারেন সবাই? হাত নামান। একটু মুহাব্বতের সাথে পড়েন তো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আল্লাহ তাআলা যেই কালিমা আমাদেরকে দান করেছেন, কালিমার ভিতরে আল্লাহ তাআলা নিজের নামের সঙ্গে বিশ্ব নবীর নামকে অ্যাড করে, যুক্ত করে কালিমাটাকে পরিপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজের মধ্যে মুয়াজ্জিন 5 বার আযান দেয়। মুয়াজ্জিন যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এর পরের ভিতরেই বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নামের পরে কার নাম জোরে বলেন? এটা আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন আমাদের নবীজির সঙ্গে। ভালোবাসার সম্পর্কটাকে বহির্প্রকাশ ঘটাবার জন্য আল্লাহ তাআলা নবীজিকে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, এভাবে সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে নিয়ে আল্লাহ তাআলা দিদার দান করে ধন্য করেছেন। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। আমাদের সম্মান কি শুধু দুনিয়ায় না, আখিরাতেও আছে? আমাদের সম্মান আখিরাতে কত বেশি হবে? একটি বুখারীর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আমার কোনো কিচ্ছা কাহিনী বানিয়ে বানিয়ে বলতেছি না রে যুবক। আখির নবীর উম্মত হতে পেরেছেন, আপনাদের কপাল কত ভালো। হে মা, হে বোন, আপনাদের কপাল কত ভালো, কারণ আপনারাও নবীর উম্মত হতে পেরেছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পয়গম্বরের কাছ থেকে হিসাব নেবেন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে ডাক দিবেন, ঈসা, মুসা, নূহ, লূত, সব পয়গম্বরের কাছ থেকে হিসাব নেবেন। নাকি হিসাব ছাড়া জান্নাতে দিবেন? বলেন বলেন, হিসাব ছাড়া জান্নাতে দিবেন? আল্লাহ কি নবীদের কাছ থেকে হিসাব নেবেন না? প্রত্যেকটা পয়গম্বরের কাছ থেকে জাররা জাররা হিসাব নেবেন, এরপরে খালাস দান করবেন। তাহলে ভাইরা আমার, যেখানে নবীরা হিসাব দিয়ে জান্নাতে যেতে হয়, সেখানে বর্তমান সময়ের এই সস্তা বাংলাদেশে কিছু পীর আছে, পীর মানে ভণ্ড পীর। তারা বলে আসো আমার মুরিদ হও, নামাজ লাগবে না, রোজা লাগবে না, বিনা নামাজ রোজাই তোমাদেরকে জান্নাতের পথে জান্নাতে পৌঁছায় দেবো। বলেন না নাউজুবিল্লাহ। এই পীরের মুরিদেরা আবার গানও গায়। একটু কি বলবো? রাগ করবেন? আমি যাইতাম গো নিশা বাবার দরবারে, আমি যাইতাম গো নিশা বাবার দরবারে। ওরে বাবার বিরহ জ্বালা জলে অন্তরে, আমি যাইতাম গো নিশা বাবার দরবারে। বাবা জানা আমার নূরের পুতুল, বাবা জানা আমার গোলাপেরই ফুল। নাউজুবিল্লাহ বলেন। এইভাবে গান গায়, বাবা জানা আমার নূরের পুতুল, বাবা জানা আমার গোলাপেরই ফুল। জিন পরি ফেরেশতা এখন বাবার জিকিরে। নাউজুবিল্লাহ বলেন। জিন পরি ফেরেশতা নাকি বাবার জিকিরে। এই ভণ্ড পীরের মুরিদের, আমি কি এগুলো গান বানায় বলতেছি? আপনারা ইউটিউবে সার্চ দেন, এখনই সার্চ দেন, দেখবেন পাবেন এই ভণ্ড পীরের ভণ্ড মুরিদেরা এভাবে গান গেয়ে গেয়ে মানুষের ঈমান নষ্ট করে। ঠিক কিনা জোরে বলেন? শুধু কি তাই? আরো আছে কিছু, এরাও গান গায়। কি গান গায় বলবো? রাগ হচ্ছেন না তো? এরা আবার কি গান গায় জানেন? কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর দরবারে যদি করেন অভিযোগ, আমরা বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আস্তে কর নাউজুবিল্লাহ। ল্যাংটা বাবা। চিন্তা করেন, নবীরা হিসাব না দিয়ে জান্নাতে যেতে পারবে না।
এ বলতেছে কি কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি অভিযোগ করে তাহলে বলবো আমরা ল্যাংটা বাবার লোক। আচ্ছা বলুন তো, ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, জট বাবা, তবলা বাবা, এগুলোর কোনো খাওয়া থাকবে? অথচ গানটা যদি এভাবে গাইতো, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করেন অভিযোগ আমরা বলবো দুনিয়ায় ছিলাম বিশ্বনবীর উম্মত। বিশ্বনবীর উম্মত বললেও তো কাজ হবে, কি বলেন ঠিক না? সম্মানিত ভাইরা, এই পীরদের অবস্থা কি হবে আর মুরিদের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। তবে হ্যাঁ, বাংলাদেশে হক্কানি পীর ওলামায়ে কেরাম আছে না নাই জোরে বলেন? আমরা হক্কানি পীরের মুরিদ হব, তবে সাবধান থাকবেন কোন ভণ্ড বাবা, তালা বাবা, সালা বাবা, জট বাবা, হ্যাঁ, এ সমস্ত বাবার মুরিদ হওয়া যাবে, তাহলে ধ্বংস হয়ে যাওয়া লাগবে। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষদেরকে ডাকবেন, পয়গম্বরদেরকে ডাকবেন। আল্লাহর নবী বিশ্বনবী বুখারীর বর্ণনায় বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিচার কাস্টে দাঁড় করাবেন। বিচার কাস্টে যখন দাঁড় করাবেন আল্লাহ তাআলা নূহের হিসাব নেবেন। আল্লাহ তাআলা নূহ পয়গম্বরকে প্রশ্ন করবেন, হাল বাল্লাগতা রিসালাতি ইয়া নূহ, হে আমার পয়গম্বর নূহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলাম। আমার পক্ষ থেকে যে রিসালাতের দায়িত্ব দিয়েছিলাম, এই দায়িত্ব তুমি যথাযথভাবে পালন করেছিলে কিনা বলো? নূহ পয়গম্বর নাম শব্দ ব্যবহার করে আল্লাহকে বলবেন, আল্লাহ অবশ্যই অবশ্যই আমি আপনার দ্বীনের দাওয়াত, রিসালাতের দায়িত্ব যথাযথভাবে পালন করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলবেন, পয়গম্বর নূহ, আজকে হাসরের ময়দানে তোমার মুখের কোনো কথা, মৌখিক কোনো সাক্ষী আমি আল্লাহ গ্রহণ করব না। তুমি যেই রিসালাতের দায়িত্ব পালন করেছো এর পক্ষে সঠিক সাক্ষী উপস্থাপন করো। যতক্ষণ পর্যন্ত সঠিক সাক্ষী তোমার উপস্থাপন করতে পারবা না, আমি আল্লাহর দরবার থেকে বিচার কাষ্ট থেকে তুমি রেহাই পাবা না। বলেন তো, হিসাব কঠিন হবে না সহজ? নূহ পয়গম্বর 950 বৎসর দাওয়াত দিয়েছেন। কিতাবের মধ্যে লেখা হয় মাত্র 80 জন উম্মত ঈমান গ্রহণ করেছে। কয়জন? কোন কোন কিতাবে লেখা হয় 72 জন, কেউ কেউ বলেছেন 80 জন। সম্মানিত ভাইয়েরা আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে তথা 80 জন উম্মতদেরকে সাক্ষী হিসেবে আল্লাহর দরবারে পেশ করবেন। আল্লাহ প্রশ্ন করবেন, হে নূহের উম্মতেরা তোমরা বলো, নূহ পয়গম্বর কি তোমাদের মাঝে ভীতি প্রদর্শনকারী হিসেবে গিয়েছিল কিনা? আমি আল্লাহর পক্ষ থেকে রিসালাতের দায়িত্ব সঠিকভাবে পালন করেছিল কিনা বলো? নূহ পয়গম্বরের 80 জন উম্মত আল্লাহকে বলবেন, আল্লাহ এই পয়গম্বরকে, এনাকে তো কোনোদিন দেখি নাই, আমরা চিনি না। যেহেতু চিনি না, ইনি আমাদের মাঝে কখনোই ভীতি প্রদর্শনকারী আসে নাই। ফায়াকুলু মাযা আনা বাশীরুন ওয়ালা নাযীর, এই নবীকে, এনাকে আমরা চিনি না, ইনি আমাদের মাঝে দাওয়াতের কাজ কখনো করেন নাই। নাউজুবিল্লাহ বলেন। মানে উম্মতেরা পক্ষে সাক্ষী দিবেন না বিপক্ষে সাক্ষী দিবেন? যে কোনো সমস্যা নেই। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ইনশাআল্লাহ। ভাইরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আর কিছুক্ষণ চলবে। আমি বুঝতে পারছি আপনাদের চোখে কারো ঘুম নাই, বোঝা যাচ্ছে মুরব্বীরাও সজাগ, যুবকরাও সজাগ। শেষে পুরস্কার আছে ইনশাআল্লাহ। শিল্পীদের জন্য ওয়াজ করা কোনো কষ্টের না, ঠিক কিনা বলেন? যখনই দেখবো ঘুমাইছেন, মারমু একটা টান, এক টানেই আপনারা জাগ্রত হবেন, ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত ভাইরা রে আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে যাবেন, যাদের মাঝে দাওয়াতি কাজ করলাম তারাই বিপক্ষে সাক্ষী দেয়। আল্লাহ বলবেন, পয়গম্বর নূহ, আজকে তোমার পক্ষের যতক্ষণ পর্যন্ত সাক্ষী পেশ করতে পারবা না, ততক্ষণ পর্যন্ত বিচার থেকে খালাস পাবা না। নূহ পয়গম্বর বিপদে পড়ে যাবেন, এখন সাক্ষী কাকে বানা যায়? সম্মানিত ভাইরা রে আমার, গভীর মনোযোগ দেন। আমাদের সম্মান কত বেশি দেখেন। নূহ পয়গম্বর হাসরবাসীর দিকে একবার তাকাবেন, বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, আমার নবী এবং আমরা উম্মতেরা তো থাকবো সামনের কাতারে, ঠিক কিনা বলেন? নূহ পয়গম্বরের দৃষ্টি সরাসরি মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু
আমাদের চেহারার উপরে পড়ে যাবে, আমাদের নবীর চেহারার উপরে পড়ে যাবে। নূহ পয়গম্বর তাকায়া দেখবেন এই যে নুরানিত চেহারার মানুষগুলোকে দেখা যায় আজকে হাসরের ময়দানে, মনে হয় এই নুরানিত চেহারার মানুষগুলোকে যদি আমার পক্ষের সাক্ষী বানাই তাহলে মনে হয় তারা আমার বিপক্ষে সাক্ষী দিবে না, বরং পক্ষে সাক্ষী দিবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহকে বলবেন, আল্লাহ ওই যে দেখা যায় নুরানিত কিছু চেহারার মানুষ, ওদেরকে সাক্ষী হিসাবে আমি পেশ করতে চাই, আপনি ডাক দেন। আল্লাহ ডাক দিবেন, হে মুহাম্মদের উম্মতেরা আসো, আজকে তোমাদেরকে নূহ পয়গম্বর সাক্ষী হিসেবে পেশ করেছে, তোমরা সাক্ষী দাও। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন, এখন তোমাদেরকে প্রশ্ন করেছি, তোমরা জবাব দাও, নূহ পয়গম্বর কি তাদের উম্মতের মাঝে দ্বীনের দাওয়াত সঠিকভাবে দিয়েছিল কিনা? সম্মানিত ভাইরা রে আমার, সেদিন আমরা মুহাম্মাদের উম্মতরা আল্লাহকে বলবো, আল্লাহ বিশুদ্ধ কোরআন পড়া শিখবে যদি আয়, সূরা মুজাম্মিল বলেন আমার আল্লাহ, খুলে দেখো রাতিলিল কোরআন তারতিলা, তাই তো কোরআন শুদ্ধ পড়া ফরজ হইয়া যায়, সহি শুদ্ধ কোরআন পড়া শিখবে যদি আয়, যদি কোরআন পড়ো গো আরো ভালো লাগবে গো, ঠিক না? কতদিন কোরআন তুমি পড়বে, কতদিন কোরআন তুমি পড়বে, ও গো পড়বে যতদিন চন্দ্র সূর্য রবে। যদি ঘর ভাঙা ঝড় আসে, যদি জালেমের জুলুম আসে, যদি জালেমের জুলুম করে, ও গো পাশে সেদিন ও কোরআন রবে পাশে। পড়ো পড়ো কোরআন পড়ো, লাগবে মন্দ নয়, জীবনটা তোর ধন্য, ও গো সত্যি যেন হয়। নারে তাকবীর, নারায়ে তাকবীর। কেউ কি নাই সন্তানকে মাদ্রাসায় পড়াবেন? ও আলহামদুলিল্লাহ, হাফেজা হয়েছে তো, আলহামদুলিল্লাহ। আচ্ছা যাক, যদি না থাকে তো করার কিছু নাই। আমি অনুরোধ করব আপনাদেরকে, এই মাদ্রাসায় আপনারা ইনশাল্লাহ আপনাদের সন্তান ভাস্তিদেরকে, আপনাদের মেয়েদেরকে, নাতনিদেরকে মাদ্রাসায় দেবেন, সুদৃষ্টি রাখবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন, জোরে বলেন আমিন। ও গো বন্ধু, ও গো মুমিন, ও গো আমার দিনী ভাই, মরণ আসবে কখন পাশে, এ খবর তো জানা নাই। আমি অধম রফিকুল ইসলাম, খোদায় যেন দয়া করে এ গুনাহগারকে দেয় না জাত, সুখে থাকো তোমরা সবাই, আমি এই দোয়া করি, সময় থাকতে গড়ে নাও গো তোমার জীবনের সাথী, তোমার জীবনের সাথী, তোমার জীবনের সাথী। অনেকক্ষণ আলোচনা করলাম, শুরুর দিকে আপনারা যদিও একটু এলোমেলো ছিলেন, শেষ পর্যন্ত যারা আছেন আমি সবাইকে সাধুবাদ জানিয়ে সবার জন্য দোয়া করব। অবশ্যই আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে যেন আমাদের জন্য হিদায়াতের জরিয়া হিসেবে কবুল করেন, আমিন। আমার পাশে আমাদের সম্মানিত এমপি প্রার্থী, যিনি নাগেশ্বরী সম্মানিত এমপি প্রার্থী 25 কুড়িগ্রাম 1 আসনে, ঠিক কিনা জোরে বলেন? আপনারা চেনেন না? হারিসুল বাণী রনি ভাই, চেনেন কি চেনেন না? যোগ্য প্রার্থী, ঠিক কিনা জোরে বলেন? এতদিন আমরা অনেক কিছু দেখেছি, কি বলেন ঠিক না? আমরা অনেক নেতার বক্তব্য শুনেছি, নেত্রীর বক্তব্য শুনেছি, তারা নেতাদের পরিবর্তন হয়েছে, দলের পরিবর্তন হয়েছে, জনগণের ভাগ্যের পরিবর্তন হয় ইনশাআল্লাহ। মানুষ বিশ্বাস করে আগামীতে যদি ইসলাম ক্ষমতায় যায়, জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। একজন কৃষক ঘরে বসে থেকেই তার হক পাবে, একজন দিন মজুর মানুষ ঘরে বসে থেকে তার হক পাবে। আমাদের সম্মানিত হারিসুল বাড়ি রনি ভাই 25 কুড়িগ্রাম 1 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই মনোনীত
একজন প্রার্থী, আপনারা সবাই দোয়া করবেন নাকি সমর্থন করবেন? বলেন। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, জামাতি ইসলাম সহ 8টি দল তারা এক হয়ে কাজ করতেছে ইসলামের পক্ষে, বাক্স হবে, ঠিক কিনা বলেন? আর কুড়িগ্রামকে বলা হয় দ্বিতীয় চরমনাই, এখানে মুরিদ বেশি, ঠিক কিনা জোরে বলেন? এই হিসাবে আমরা আশাবাদী আমাদের কুড়িগ্রামের 4টা আসন হাত পাকার থাকবে। আপনাদেরকে আমি দাওয়াত দিয়ে যাই, অনেক মার্কা দেখেছেন, এবারের জন্য হাত পাকায় ভোট দিয়ে ইসলামকে কায়েম করে আমরা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, দুঃশাসন মুক্ত করতে চাই। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য ইনশাআল্লাহ আমি দোয়া করব। আল্লাহ পাক সবাইকে জন্য কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।